দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাডার পাহাড়চূড়ায় দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য রহস্য আলহামব্রা। লালচে ইটের এই প্রাসাদ দুর্গ যেন ইতিহাসের পাতায় জমে থাকা এক জীবন্ত কবিতা, যেখানে ইসলামী স্থাপত্য, আন্দালুসীয় সৌন্দর্য আর রাজকীয় গৌরব একাকার হয়ে গেছে। সূর্যাস্তের আলোয় আলহামব্রার গায়ে যখন সোনালি আভা পড়ে, তখন মনে হয় যেন সময় থেমে গেছে কয়েক শতাব্দী আগে নাসরিদ শাসকদের স্বর্ণযুগে। আলহামব্রার জন্ম ১৩০০ শতকে, যখন আন্দালুসের শেষ মুসলিম রাজবংশ নাসরিদরা এটিকে তাদের রাজপ্রাসাদ হিসেবে গড়ে তোলে। আরবি আলহামরা শব্দ থেকে নামটির উৎপত্তি, যার অর্থ লাল দুর্গ। পাহাড়ের ওপর অবস্থিত এই স্থাপত্য ছিল ছোটখাটো এক স্বয়ংসম্পূর্ণ নগর, যেখানে রাজকীয় বাসভবন, প্রশাসনিক ভবন, মসজিদ, বাগান ও সুরক্ষা ব্যবস্থা একত্রে গড়ে উঠেছিল। যার সবচেয়ে আকর্ষণীয় অংশ নাসরিদ প্রাসাদ। জ্যামিতিক নকশা, সূক্ষ্ম কারুকাজ, ক্যালিগ্রাফি আর মার্বেলের স্তম্ভে সাজানো এই প্রাসাদ যেন ইসলামী শিল্পের এক অনবদ্য নিদর্শন। ১৪৯২ সালে খ্রিস্টান রিকনকিস্তার মাধ্যমে গ্রানাডা পতনের পর আলহামব্রা মুসলিম শাসন থেকে খ্রিস্টানদের অধীনে চলে যায়। তবুও এর স্থাপত্যে আজও স্পষ্ট হয়ে আছে ইসলামী ঐতিহ্যের ছাপ, যা আলহামব্রাকে ইউরোপে মুসলিম সভ্যতার এক গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে মর্যাদা দিয়েছে। ১৯৪৮ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি দেয়। সময়ের স্রোত বদলেছে, রাজ্য পাল্টেছে, শাসকরা এসেছে গেছে, তবুও আলহামব্রা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। লাল দুর্গের দেয়ালে খোদাই হয়ে আছে সহস্র বছরের শিল্প, আধ্যাত্মিকতা আর সভ্যতার আলোকছটা। স্পেনের বুকে মুসলিম স্থাপত্যের যে গৌরবময় অধ্যায় একদিন রচিত হয়েছিল, আলহামব্রা সেই গল্পকেই আজও নতুন আলোয় তুলে ধরে।